খাদিজা আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসি তুমি ঘুমাও না, আয় দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করো। আয় রে বিবি আমার বুকে আয়। খাদিজাতুল কুবরা আমার নবী বুকের সাথে মাথা ঠেকাইছে। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরা চুল ধরছে, চুল ধরে নবী আমার চুমা দিছে। মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে 3টা স্বামীর সংসার করছি যে নবীজি এইরকম কোনোদিন হয় না। ও নবীজি আপনার আগে 3টা স্বামীর সংসার করছি, এই চুল তো কোথায় গেছে? নবী গো আপনার এই চুলে আপনি আমার এই চুলে চুমন দিলেন। আমার নবী বলে খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা এই পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার নবী বলে খাদিজা রে কেউ যদি চুল ধরিয়া ধরিয়া যদি বউ মারে, কেউ যদি চুল ধরে ধরে যদি বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা চুল ধরে ধরে বউ মারছে, কে এখন বড় বড় চোখ করছে, কে বউ মারো? মা বোনের শুনে বলতে চাহারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে তুমি? আমার বলে দাম নাই, বুঝো সব বলে সেখানে বুঝো, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। মা বোনের কথা চেয়েছিল হুজুর না না বউ মারবেন, কে কি মারার জিনিস? খবরদার মারবেন না। এক মহিলা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন বউ মারা হারাম, আমার স্বামী তো কাম আগেই ছাড়ছে, এখন কি হবে? এবার আমার নবী বললেন ও মহিলা তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও এই হাত দিয়া স্বামী যদি রাগের সময় যদি বউ মরে থাকে, এই হাত দিয়ে যদি বউ মরে থাকে, তাহলে ওর হাতের এই হাত দিয়ে যদি বউ মরে থাকে ওই জায়গাটা ওই নারীটা যেন চিহ্ন করে রাখে। স্বামীর হাতের ছোঁয়া বিবির শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি, যে আজকে বাসায় যাবে একটা লাঠি এগিয়ে দিবি যে তোমার খুব রহমতের হাত, মাথার থেকে পা পর্যন্ত পেটো। তাহলে স্বামীর কি রহমতের হাত? মদ খাওয়া হাত, যে খায় মদ সে হারাবে বাদান জান্নাতের পথ, যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খায় গুল ওই লোকটা করবে ভুল, যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক, যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালুস দিয়ে গন্ধ, চাঁদের দিয়ে গন্ধ, আমার হয় সন্দ। ও বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘুরায়। কিসের ডিস্টার্ব? তোর বাবা সে ওর বাবার মা আরামে ঘুম পাড়তেছে আর পাঠা দিচ্ছে যা বাচ্চা চলে ডিস্টার্ব করতাম, ওরা আরামে ঘুম পাড়তেছে, ওর বাবা আসলেও কাছে রাখতো। কি যেন বলতেছিলাম? যখন মুখ সরা স্বামী কয় যে বিবি আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘোরাও, বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর তাসার সাথে তোর মুখের গন্ধ বেশি, করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। আবার এখন দেখি নাকি বিড়ি আবার টয়লেটে যাওয়া খায়, আমি দেখিনি। আবার একদিন দেখে টয়লেটের পাশ দিয়ে যাচ্ছি, শব্দ হচ্ছে, বেজি ফস ফস করে কি টাকা দিতে বেজিত না দুমো গোল হওয়া বের হচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে আমদানি হচ্ছে। আবার এখন দেখছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই, তার কারণটা কি? টয়লেটের মধ্যে পিক থাকে নিশ্চয়ই ঘটনা ওখানেই ঘটে। আমি টানে রইলাম যে এই কাজ করে কে। এখন দেখি যে একদিন এক বুড়ো বের হচ্ছে, কম কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়ে কাকা হুজুর পান খেলে, ও ঘটনা তোমরাই ঘটা, খবির জায়গা যায় জায়েজ জিনিস খাও, হুজুর না খালে পায়খানা হয় না, তাহলে বোঝা গেল এই মুহূর্তে খাবার খায় ওর মধ্যে ডেলিভারি করো না। আমার কথা হলো যে খবির জায়গা যদি পান যদি হালাল মনে করে খাও, তাহলে পানের বোটা নিয়ে একটু গু তুলে চুন মনে করে বড় খায় না, না এগুলি খাইতে পারো। আর বাচ্চা অঞ্চলে বললেও অসুবিধা হয় নাকি? এখন থুতু করতেছে আর ওখানে যা খাও তখন থুতু থুতু হয় না। আচ্ছা এই জায়গা করাটাই ভালো না খাওয়াটাই ভালো?
খাওয়াবে বলে দেখছে আরে ডাকাত পেয়ে খুব কি খারাপ লাগতেছে নাকি? দেখা যাবে কি মানুষ হলাম কালো, তাহলে ডাল নাই হলে আলো। আলো এতই আলো কম, তো আমি শিক্ষক দিলে আলো একেবারে দুর্বল হওয়া যায়। তাহলে হলাম কালো মানুষ, চেহারাকে একবার খারাপ নাকি? কালোর লেগে আমি কি করবো কম? এত গুণী টাকা ব্যয় করছেন আর একটা লাইট ভালো করে দিবে পারেন নাই। আমার ভাইরা আল্লাহ হাবিবের জাম্মাতরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমার নিয়তে বাজান শুনতে হবে। ও বাজান এমনি এমনি করে বাজান কলমা আসে নাই, এমনি এমনি করে বাজান দিন প্রতিষ্ঠিত হয় নাই। দিন প্রতিষ্ঠিত করতে গেলে বাজান বুকে তাজা রক্ত বাজান বলে কিনে করে দিয়েছে। হযরত সুমাইয়া একজন মহিলা কলমা করে যখন মুসলমান হইছে, যখন কলমা দাওয়াত দিছে আবু জেহেল এই সুমাইয়াকে বাজান ধরে নিয়ে আসছেন। আর সুমাইয়ার স্বামীকে বলে, ও সুমাইয়ার স্বামী, তোমার বিবি কলমা পড়ে মুসলমান হয়েছে, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারছে। সুমাইয়ার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি কলমা পড়ছে, তাতেই আমি বাধা দিতে পারবো না। সিল্লাতান আল্লাহু আকবার। এবার সুমাইয়াকে ধরলেন। সুমাইয়ার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে নিয়ে এসে বললেন, ও সুমাইয়া, তুমি কি কলমা ছাড়বা না? সুমাইয়া বললেন, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলো, আমি কোনোদিন কলমা ছাড়বো না। প্রত্যেকটা নারীরা আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে পরামর্শ করলেন কিভাবে সুমাইয়াকে কলমার হাত থেকে বাঁচানো যায়, এই কলমা ছাড়ানো যায়। এবার পরামর্শ করলো সব নারীরা, সব মহিলারা তার স্বামীর কাছে দুর্বল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরে আনলেন, এরপরে খুঁটির সাথে বাঁধলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমাকে কেন ধরে আনলেন? আমাকে এরকম করে কেন মারেন? তোমার বিবি কলমা পড়ছে, বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারছে, তোমার বিবি নিষেধ করিয়া দে, কলমা ছাইড়িয়া দিন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় মানুষ তাকে হেদায়েত করতে পারে না। আল্লাহ আমার বিবি সুমাইয়াকে কবুল করছে, আর আমাকে যদি মারো, এই মুহূর্তে তোমাদের সামনে আমি নবীর উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু জেহেল আনলো, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দই আনলো যে তোমার বিবিকে, তোমাকে আঘাত করবো, তোমার বিবি কলমা ছেড়ে দিবি। এখন উনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কর সুবহানাল্লাহ। এবার আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বসলেন কি করা যায়, এভাবে কিভাবে কলমা ছাড়ানো যায়, নইলে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি পড়বে, নতুন ধর্ম চালু হয়ে যাবে। এবার একজন ডেকে ডেকে বলতেছে, আবু জেহেল দুনিয়ার সব মা বাবা সন্তানের কাছে দুর্বল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সুমাইয়া একমাত্র বাদান সন্তান আছেন, সন্তানের বয়স মাত্র বাদান 10 বছর। এই 10 বছরের সন্তানটাকে বাদান ধরে আনলেন। আর সুমাইয়া আর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমাইয়ার স্বামীকে দুইজনকে এক জায়গা বেঁধে রাখতেন, বাঁধিয়ে এই ছোট বাচ্চার উপরে বাদান কর আঘাত করতে লাগলেন, চাবুক মারতে থাকলেন। এবার ছোট বাচ্চা বলতেছে, ও আবু জেহেল, আমি কি অন্যায় করছি আমাকে এইরকম করে তোমরা মারো? বলে কোনো অন্যায় না, তোমার মা বাবা বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারছে, নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। তোমার বাবা মাকে বলো, তোমার বাবা মা যদি কলমা ছাড়িয়ে দেয়, তোমার মা বাবাকেও ছাড়িয়ে দেবো, তোমাকেও ছাড়িয়ে দিব। সেটা বাচ্চা মানুষ বলে, না না, মা বাবাকে বলতেছে, মা আমাকে যদি আবু জেহেল যদি মারতে মারতে মেরে ফেলে, মা আমি যদি মরে যাই তাতে আমার দুঃখ নাই, তোমরা যেন এই জমিনে কলমা ছাড়িও না। আল্লাহু আকবার। ছেলেটা বলে, মা আব্বা তোমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে, কলমা ছাড়িও, যদি আমি মরেও যাই। হযরত ইসমাঈল
আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে কোরবানি করছে গো মা, জমিনের মধ্যে শোয়াইছে, জমিনের মধ্যে শোয়াইয়া যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, আল্লাহ দেখে দেখে বলে জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইলকে জমিনে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, তোর বাড়িতে বাসছে, এ জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে লোহার টুকরো নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের তুতির নিচে ধরো, আর জান্নাত থেকে দুম্ব নিয়ে পারিয়া দাও, ইসমাইলকে সরা দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তান, তাই আপনার ওই মিনের ময়দানে শোয়াইছে, ছুরি চালাইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হইছে, এত তাড়াতাড়ি আমি কেমন করে যাব? কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়ে এমন টান মারছে, যায় দেখা ছুরি যায় নাই, তার আগে লোহার টুকরো নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করবে, আসলামা বাবা তোমাকে কোরবানি করব। ছেলে বলে, বাবা কিসের জন্য কোরবানি করবে? কয় আল্লাহকে খুশি করার জন্য। ছেলে বলে আসলামা আল্লাহর রাস্তায় আমি কোরবানি হইতেও রাজি। সুবহানাল্লাহ বললেন না। এবার সুমাইয়ার ছেলে বলে, মা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজের ছেলেকে যদি ছুরি দিয়ে যদি জবাই করতে পারে, মা তুমি কেন আল্লাহর রাস্তায় আমাকে কোরবানি করতে পারবে না? ও মা তোমরা তো নিজে হাতে মারতেছো না, ইহুদিরা কাফের